নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের আলোচনা অক্ষয় তৃতীয়া ও চন্দন যাত্রা মহোৎসব সম্পর্কে। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া নামে পরিচিত। এই দিন আপনি যা করবেন তা অক্ষয় হয়ে থেকে যাবে, পূর্ণ করলে তা থেকে যাবে এবং সমস্ত পাপ ক্ষয় হবে, পাপ করলে তাও থেকে যাবে। সুতরাং এই দিন আপনারা ভালো কাজ করুন। বছরের 4টি পবিত্র দিন আছে। এই 4টি দিন হলো: 1. পয়লা বৈশাখ, অর্থাৎ বৈশাখ মাসের পয়লা বৈশাখ। কার্তিক মাসের প্রথম দিন, দুর্গা পুজোর দশমী। আর চতুর্থ হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া। তবে এই দিনগুলির মধ্যে অক্ষয় তৃতীয়া দিনটির গুরুত্ব অপরিসীম। এই দিন আপনারা দান, পুণ্য, সেবা করুন। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, পাপ কাজ থেকে দূরে থাকুন। এই দিন যে কোনো মাঙ্গলিক কাজ আপনারা করতে পারেন, যেমন গৃহপ্রবেশ, নতুন ব্যবসা শুরু। তবে এই বছরে এইগুলির ক্ষেত্রে অক্ষয় তৃতীয়া খুব একটা শুভ নয়। তবে ভগবানের সেবা, পুজো, নাম জপ, মন্ত্র নেওয়া, নতুন সাধনা আরম্ভ করা, এগুলোর ক্ষেত্রে অক্ষয় তৃতীয়া দিনটি শুভ। কেউ যদি জপমালা গ্রহণ করতে চান তবে সেই ক্ষেত্রে এই দিনটি শুভ। কথিত আছে সত্যযুগ ও ত্রেতা যুগের সূচনা এই অক্ষয় তৃতীয়া দিনেই হয়েছিল। জপ নামক শস্যটি এই দিন ভগবান সৃষ্টি করেছিলেন। তাই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা ভগবানকে জবের পায়েস বা জবের ছাতু নিবেদন করুন, এতে ভগবানের সন্তুষ্টি বিধান হবে। জগন্নাথ দেবের রথের নির্মাণ কাজ শুরু হয় এই অক্ষয় তৃতীয়া থেকে। কথিত আছে গঙ্গা দেবী মর্তে আবির্ভূত হন এই অক্ষয় তৃতীয়া দিনে রাজা ভগীরথের প্রার্থনায়। ভগবানের যে অবতার আছে তার মধ্যে পরশুরাম অবতারের আবির্ভাব এই অক্ষয় তৃতীয়ার দিনে হয়েছিল। মহাভারত লিপিবদ্ধ হয় এই অক্ষয় তৃতীয়ার দিন, অর্থাৎ ব্যাসদেব মহাভারত বলছিলেন এবং লিপিবদ্ধ করছিলেন শ্রী গণেশ। এই দিন প্রাতঃস্নান করুন। প্রাতঃস্নানের সময় ভোর 3টে থেকে সকাল 6টার মধ্যে পুজো করুন, হরিনাম জপ করুন, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান, ভোজন, হোম, যজ্ঞ, পিতৃতর্পণ করুন। তবে অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনারা গঙ্গা স্নান করে পিতৃতর্পণ করেন তবে পিতৃপুরুষেরা সন্তুষ্ট হন এবং আপনাদের আশীর্বাদ প্রদান করবেন, তা অক্ষয় হয়ে আপনাদের জীবনে থেকে যাবে। এই দিন কুবের রাজ স্বর্গের কোষাধ্যক্ষের পদ লাভ করেছিলেন। এই দিন থেকেই ভগবানের চন্দন যাত্রা মহোৎসব শুরু হয়। 10ই মে থেকে 21 দিন, অর্থাৎ 10 তারিখ থেকে 31 মে পর্যন্ত চলবে এই চন্দন যাত্রা মহোৎসব। রাজা ইন্দ্রদ্যুম্নকে ভগবান জগন্নাথ স্বপ্নদেশ করেছিলেন যে প্রচণ্ড গরমে তার শ্রীঅঙ্গে জ্বালা করছে। রাজাকে তিনি বলেন তিনি যেন মলয় পর্বত থেকে চন্দন নিয়ে এসে তার শ্রী অঙ্গে লেপন করেন। পুরী ধামে এখনও জগন্নাথ মন্দিরে চন্দন লেপন করা হয়। এই দিন থেকে তা শুরু হয়। বিশাখাপত্তনম থেকে 5 থেকে 7 কিলোমিটার দূরে সীমাঞ্চলম মন্দিরে ভগবান নৃসিংহদেবের মূর্তি আছে। সেখানে সারা বছর ভগবানকে চন্দনে আবৃত করে রাখা হয়। অক্ষয় তৃতীয়ার দিন সেই চন্দন তোলা হয়। প্রায় 48 কেজি চন্দন হয়। সেই চন্দন তুলে ভগবানের শ্রী অঙ্গের দর্শন করা যায়। হাঁটু পর্যন্ত ভগবানের চরণ দর্শন করা যায়। সেই দিন থেকে আবার ভগবানকে চন্দন লেপন করে রাখা হয়। বৃন্দাবনে বাঁকে বিহারীজির চরণ দর্শন করা যায় এই অক্ষয় তৃতীয়ার দিন। সারা বছর ভগবানের চরণ দেখা যায় না, তা বস্ত্রে আবৃত থাকে। অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের চরণের দর্শন বহু ভক্তগণ করে থাকেন। কেদার বদ্রী ধামে অক্ষয় তৃতীয়ার দিন থেকে ভগবানের দ্বার উন্মোচন করা হয়। ভাতৃ দ্বিতীয়া থেকে মন্দিরের দ্বার বন্ধ করা হয়। 6 মাস পর
অক্ষয় তৃতীয়ার দিন সেই দ্বার উন্মোচন করা হয় এবং বহু ভক্ত সমাবেশ সেখানে হয়ে থাকে। পবিত্র এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের সখা সুদামা তিনি অক্ষয় ধন ঐশ্বর্য লাভ করেছিলেন ভগবানের আশীর্বাদে। এই দিন আপনারা ভগবানকে চন্দন ঘষে তার মধ্যে কর্পূর অগরু মিশিয়ে ভগবানের শ্রীঅঙ্গে সেই চন্দন লেপন করুন। রাধারানীর কপালে চন্দন দিন। যদি আপনাদের কাছে বিগ্রহ না থাকে তবে ছবিতে ভগবানের কপালে চন্দন লেপন করুন। তুলসী ফুল দিয়ে ভগবানকে পুজো করুন। এতে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। মা অন্নপূর্ণাও মহাদেবকে এই দিন অন্ন দান করেছিলেন। ভগবান মহাদেব ভিখারির বেশে ভিক্ষা করতে বেরিয়েছিলেন এবং শেষমেশ মা অন্নপূর্ণা তাকে ভিক্ষা দান করেছিলেন। অক্ষয় তৃতীয়ার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ তার গোপ সখাদের সঙ্গে এবং পরবর্তীতে গোপিনীদের সঙ্গেও নৌকা বিহার করেছিলেন। ইস্কনে এবং বহু কৃষ্ণ মন্দিরে 10 মে থেকে 31 মে এই 21 দিনের মধ্যে নৌকা বিহার এই অনুষ্ঠানটি পালন করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন সারাদিনই শুভ, তবে পুজোর মুহূর্ত হিসাবে পশ্চিমবঙ্গে 10 মে সকাল 4:59 থেকে 11:33 মধ্যে এবং বাংলাদেশে 10 মে 5:19 থেকে 11:55 মধ্যে পুজো করতে হবে। অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কখনো ছেঁড়া ফুটো জামা পরিধান করবেন না। বৈষ্ণব ব্রাহ্মণদেরকে ছাতা, ছাতু, খড়ম বা চটি, ফল, মিষ্টি, পাখা, জল, ধুতি, পাঞ্জাবি এগুলো দান করতে পারেন বা কোনো ভিখারি বা দুস্থ মানুষকেও আপনারা দান করতে পারেন। এতে আপনাদের পূর্ণ সঞ্চিত হবে এবং তা অক্ষয় হয়ে আপনাদের জীবনে বর্ধিত হবে। ভগবানকে ছাতু, তাতে মিছরি এবং অল্প জল আর 5টা তুলসী পাতা একসাথে করে একটি কাঁসার পাত্রে ভগবান বিষ্ণু বা কৃষ্ণের কাছে আপনারা নিবেদন করুন। এতে আপনাদের শুভ দিন খুব তাড়াতাড়ি ফিরে আসবে এবং এই প্রক্রিয়াটি প্রত্যেক অক্ষয় তৃতীয়াতে আপনারা পালন করুন। এর ফল আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। ব্যবসার উন্নতির জন্য একটি লাল কাপড় নিন, তাতে 11টি কড়ি ও 11টি নাভি শঙ্খ নিয়ে কিছু আতপ চাল, কিছু গোলাপের পাপড়ি দিয়ে একটা পুটলি তৈরি করুন এবং 108 বার বলুন ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয় নমঃ। এইটি 108 বার পাঠ করুন। করে সেই পুটলি আপনার ব্যবসা স্থানে দরজার ভেতরের দিকে রেখে দেবেন। তাতে খদ্দের যেতে আসতে তাদের উপর পজিটিভ প্রভাব পড়বে এবং আপনার ব্যবসার উন্নতি হবে। খেয়াল রাখবেন সেই পুটলি যাতে দরজার ভেতরের দিকে থাকে। স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট হবে। সেই দিন একটি গ্লাসে আপনার স্বামীকে শরবত দিন এবং তাকে বলবেন কিছুটা রেখে দিতে। সেই অংশ আপনি গ্রহণ করুন। এতে আপনাদের সম্পর্ক অটুট থাকবে। বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয়। রাধে রাধে।